হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহেদ। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারকে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুসারে প্রোগ্রামিং করে ফুয়েল লেভেল গ্যাজকে আমরা পূর্বের ন্যায় কাজ করাতে পারবো। তো আজকে যে বিষয়টি আপনার সাথে শেয়ার করব, আমাদের এক কাস্টমার এসে আমাদের কমপ্লেন করলো ফুয়েল লেভেল সেন্সরে যে রিডিংটা সরাসরি আমাদের মিটারে শো করছে না। ফুয়েল ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ ফুয়েল রয়েছে, বাট আমাদের চাবি যখন অন করি, ইগনিশন সিস্টেম যখন অন করি, তারপরও দেখাচ্ছে মিটারের গ্যাসে ফলো করলে দেখবেন হচ্ছে ফুয়েল লেভেলটা একদম নিচে, মানে এখানে দেখা যাচ্ছে ফুয়েল নেই এমন একটা রিডিং দেখাচ্ছে। কিন্তু আমরা ফিজিক্যালি যখন চেক করি, কিন্তু আমাদের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু যথেষ্ট পরিমাণ ফুয়েল রয়েছে। তাহলে এইটার সমাধান আসলে কোথায়? আমি যদি স্ক্যানারের মাধ্যমে যেটা দেখি, যদি সেট আপ স্টেপ বাই স্টেপ যদি আমি যাই, তাহলে আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে ইঞ্জিন সেকশনে, ইঞ্জিনে এন্টার। যেহেতু এটা BS4 ডিজেল ইঞ্জিন, তাহলে আমাদের তৃতীয় নম্বর অপশানে চলে যাব, BS4 ডিজেল ইঞ্জিন এন্টার। কোনো ডিটিসি আসছে কিনা সেটা আমরা প্রথমত চেক করে নিব। আমরা ট্রাবল কোড আসছে কিনা একটু দেখি, সিরিয়ালে এন্টার। দেখলাম প্লাসিবিলিটি চেক ফর ব্রেক, কিন্তু আমাদের এটার সাথে এটা আসলে তেমন ট্রাবল কোড নয় যেটা আমাদের এটার সাথে রিলেটেড। তো এটা আমরা প্রথমত ক্লিয়ার করে দিতে পারি, কিন্তু আমাদের কাস্টমার কমপ্লেনটা হলো হচ্ছে আমাদের এই মিটারের রিডিংটা শো করছে না। তাহলে প্রথমত আমরা এটা অনেক সময় আমরা যারা কাজ করি তারা কিন্তু সরাসরি ডিসিশন নেবে হয়তো ফুয়েল লেভেল সেন্সর প্রবলেম আছে। ফুয়েল লেভেল সেন্সর যদি ডিফেক্টিভ থাকে, সেক্ষেত্রে আমাদের এই মিটারের গ্যাসটা কাজ করে না। মনে করেন আপনি সেটাকে আইডেন্টিফাই করার পরে ফুয়েল লেভেল সেন্সরও কিন্তু চেঞ্জ করলেন, নতুন একটা দিলেন, কিন্তু তাও কিন্তু আপনার রিডিংটা শো করবে না। লেভেলটা যদি ফুয়েল ট্যাঙ্কে যদি যথেষ্ট ফুয়েল থাকেও সেটা রিডিং আবারও দিবে না নতুন সেন্সর দেওয়ার পরও। তাহলে এটার সমাধান কোথায়? সেটার যদি সমাধান আপনি বিভিন্নভাবে পেতে পারেন, বেশ কিছু কারণে হতে পারে। একটা হচ্ছে আমাদের ফুয়েল লেভেল সেন্সরের পরে কোনো লাইন কানেকশন মিটার পর্যন্ত কোনো কারণে ওয়্যার ডিফেক্ট থাকতে পারে, ছিঁড়ে যেতে পারে, ওয়্যার বার্ন হইতে পারে, এমনও হইতে পারে মিটারও নষ্ট হইতে পারে, গ্যাসের প্রবলেম থাকতে পারে। সব কিছু মনে করেন ঠিক আছে, আরেকটা পয়েন্টের জন্য এই মিটার রিডিংটা নাও দিতে পারে। সেটা হলো আমাদের এই জিএস প্রেস্টিজ SMLI, আমি মিটার যেটা দেখাচ্ছি এই মিটারটা শুধুমাত্র জিএস প্রেস্টিজ এই গাড়িতে ইউজ হয় বলে সেরকম কোনো নির্ধারিত মিটার নয়। কিছু কিছু প্রস্তুতকারক হচ্ছে একটা মিটার একাধিক গাড়িতে দিয়ে থাকে। আমাদের একাধিক গাড়িতে যদি এই মিটারটা যদি ইউজ করি, তাহলে এটার একটা ব্যাক এন্ডে অবশ্যই একটা প্রোগ্রামিং সেটআপ আছে, যেটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুসারে এই মিটারটা প্রোগ্রামিং করে দিতে হয়। যেহেতু বর্তমানে আপনাদের দেখাচ্ছি আমি জিএস প্রেস্টিজ 75 কিলোওয়াটের এই গাড়িতে, তা আমরা জানি জিএস প্রেস্টিজে 75 কিলোওয়াটের গাড়ির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 90 লিটার। তো 90 লিটারের সাথে আমাকে এই মিটারটা সিনক্রোনাইজ করে দিতে হবে। তাহলে আমরা সিনক্রোনাইজটা কিভাবে করব? এটা হচ্ছে প্রথম স্টেপ। আমাদের কাস্টমার কমপ্লেন অনুসারে কিন্তু আপনারা প্রথম থেকে যদি দেখে থাকেন, তাহলে আমি কিন্তু হয়তো বোঝাতে পেরেছি। আমাদের মেইন প্রবলেম হচ্ছে এই মিটারটা কাজ করে না। এই মিটারটা কাজ করানোর প্রত্যেকটা রিজন চেক করার পরে কোনো দিকে ফল্ট পাইনি, তাহলে পরবর্তীতে প্রোগ্রামিংটা আমরা চেক করতে গেলে পাই। আচ্ছা, এইখানে আমাদের মিটারের মধ্যে 4টা বাটন রয়েছে। প্রথমটা হচ্ছে মেনু বাটন, তারপরটা হচ্ছে আপস এন্ড নিচেরটা হচ্ছে ডাউন, তারপর হচ্ছে সেট বাটন। এখানে 4টা বাটন থাকে, 4 বাটনে 4টা কাজ। এটা হচ্ছে মেনু বাটন, এটা হচ্ছে সেট বাটন, এটা হচ্ছে আপার সাইড যাওয়ার জন্য, আর এটা হচ্ছে লোয়ার সাইড যাওয়ার জন্য। মানে কোনো প্রকার যদি অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, তখন আমার এই 2 বাটন দিয়ে আমাকে সেটা সেট আপ করতে হয়। যেমন এখানে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, যেমন টাইমটাও অ্যাডজাস্টমেন্ট করতে গেলে এই 2টা বাটনের কাজ রয়েছে। তো সেম ভাবে আমি যদি এখন মিটার 90 লিটারের সাথে আমি সেট করতে চাই, সেক্ষেত্রে মিটারটা আমি কিভাবে করব? স্টেপ বাই স্টেপ ফলো করুন। প্রথমে আমরা মেনু এবং সেট বাটন একসাথে লং প্রেস করে ধরে রাখবো, মিনিমাম 10 সেকেন্ডের মতো চেপে ধরে থাকবে, যতক্ষণ না আমার এই যে কালার ডিসপ্লেটি ব্ল্যাঙ্ক হয়ে না যায়। শুরু করলাম, মেনু এবং সেট, লং প্রেস, হ্যাঁ আসলো।
এখন সাথে সাথে আমাকে আপস এন্ড ডাউন যে কোনো একটা বাটন আমাকে ক্লিক করে দিতে হবে, না হলে এই অপশনটা চলে যাবে। আবার আমি প্রথমে বলেছিলাম একটা মিটার কিন্তু একাধিক গাড়িতে ইউজ হতে পারে। তো আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে হচ্ছে এই মিটারটা কোন গাড়ির সাথে সেট আপ বর্তমানে রয়েছে। তা আমরা জানি SML GS প্রেস্টিজ গাড়িটা হচ্ছে 90 লিটারের ট্যাঙ্ক, সেক্ষেত্রে আমাকে এই মিটারটা 90 লিটারের এগেনস্টে সেট আপ করে দিতে হবে। আমি 90 লিটার পজিশনে রেখে এই যে বললাম না একটা আপস একটা ডাউন, তো আমি এই দুইটা বাটনের মাধ্যমে 90 লিটার পজিশনে গিয়ে আমি সেট বাটনটা চেপে ধরে রাখবো। লং প্রেস করলাম, সিঙ্গেল শুধুমাত্র সেট বাটনটা, দেখেন 90 লিটার সেকশন সাকসেসফুলি এটা কমপ্লিট দেখাচ্ছে। মিটারটা আবার সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যখন অ্যাডজাস্টমেন্ট করার আগ মুহূর্তে কিন্তু এই মিটারের কাটাটা কিন্তু আমরা এইখানে দেখেছিলাম। দেখুন আমি যখন এটা 90 লিটারের এগেনস্টে মিটারটা সেট আপ কমপ্লিট করলাম, তখন কিন্তু সাথে সাথে এই যে মিটারের ডায়াল গ্যাসটা কিন্তু উপরের দিকে চলে গেছে। মানে হচ্ছে বর্তমানে এই গাড়িতে ফুয়েল ট্যাঙ্কে এতটুকু পরিমাণে ফুয়েল রয়েছে, মিনিমাম 20 বা 21 লিটারের মতো ফুয়েল রয়েছে। পূর্বে কি ছিল, 21 থেকে 20 লিটার ফুয়েল থাকা সত্ত্বেও কিন্তু মিটারটা রিডিং লাল দাগের নিচে ছিল। বাই ডিফল্ট আমরা চিন্তা করতাম হয়তো মিটারটা নষ্ট, মিটারটা চেঞ্জ করতে হবে, বা ডায়াল গ্যাসের প্রবলেম বা বেশ কিছু অনেক প্রবলেম আমরা মাথায় চলে আসতো। কিন্তু আসলে সবকিছু চেক করার পরেও কিন্তু যদি আমরা এই প্রোগ্রামিং কাজটা যদি না করে থাকি, তাহলে আমাদেরকে সব সময় এনশিওর করতে হবে যে মিটার প্রোগ্রামিং ওকে আছে কিনা। তাহলে আমরা এখানে এই প্রবলেমের ভিত্তি করে কিন্তু আমরা সমাধান একটা খুঁজে পেয়েছি। তো যদি এরকম কখনো এই প্রবলেমের সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনারা এই সেটআপটা চেক করে নেবেন, এবং যদি এই রিলেটেড প্রবলেম হয়ে থাকে এই গাড়িতে, অবশ্যই সমাধান পেয়ে যাবেন। আপনারা নিজের চোখে দেখলেন প্রবলেম ছিল, সেটআপের পরে সমাধান চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আবার মনোযোগ সহকারে দেখুন, আশা করি বুঝতে পারবেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো এক টিউটোরিয়াল ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।